বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে তেল পটল রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে তেল পটল রান্না করব নারকেলের দুধ দিয়ে। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা গোটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসাটা পরিষ্কার করে নেব। তবে পটলের গায়ে কিন্তু আমি হালকা করে খোসা রেখে দিয়েছি। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এখানে আমি আগের থেকে একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি। অর্ধেকটা নারকেলের জুসটা বের করে নেব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ কেটে রাখা পটলগুলো অ্যাড করে দেব। পটলগুলোর গায়ে কিন্তু হালকা করে ডিজাইন করা আছে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। পটলগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ পটলগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। আগের থেকে একটা মশলার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। 1 চামচ সাদা জিরে আর 1 চামচ হলুদ সর্ষে, 2 চামচ পোস্ত, 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এখানে কিন্তু সর্ষে বাটা দেওয়া আছে। অনেক সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে সর্ষে বাটাটা তেতো হতে পারে। 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 1 কাপ নারকেলের জুস অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 8 মিনিট পর আমি এখানে স্বাদের জন্য 1/2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আজকে কিন্তু আমি এখানে তেল পটল রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো একদিন নিরামিষের দিন এটা রাখতে পারেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নেবেন। আপনারা যদি পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলা পছন্দ করলে অ্যাড করবেন। এখানে আপনারা নারকেলের দুধটা বাদ দিয়ে পোস্ত বাটাটাও অ্যাড করতে পারেন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।